মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই যে উনি প্রমাণ করলেন সেবাশ্রয় দিয়ে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ এবং স্বাস্থ্যমন্ত্রী কোনো পরিষেবাই দিতে পারছেন না। হাসার ব্যাপার, নেতা মন্ত্রীরা গান করবে না মমতা ব্যানার্জির সামনে। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবেন, চুরি করতে বললেও চুরি করেন আর যা বলবেন তাই করবেন। এটাই তো নেতা মন্ত্রীদের পোস্ট থাকার কাজ, কারণ একটাই মমতা ব্যানার্জি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। এই মমতা সরকার না, এটা একদম হচ্ছে তোলাবাজি সরকার হয়ে গেছে। সেই তোলাবাজিটা আজকে কালীঘাট এবং কামাক্ষীর থেকে চলছে। আজকে যদি সবচেয়ে বেশি তৃণমূলের থেকে ভয় কে পায়? তৃণমূলীরা নিজে। যে কাউন্সিলর বা হোক, নেতা হোক, তাদের বলে এই তুই তো বোম বাদ দিস, তুই তো তোলাবাজি করতিস, তুই ওই করতিস। আর আপনি যখন জানেন যে উনি এই ক্রাইমের সঙ্গে যুক্ত, আপনি শুধুমাত্র একটি প্রশাসনিক বৈঠকে এই উক্তিটা করে আপনি মুখ বন্ধ করে থাকছেন কেন? তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেননি কেন? দেব আগে গিয়েছিল কি 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার দিন লড়াই করে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে বহু শহীদের রক্তে পশ্চিম বাংলায় পরিবর্তন আনলেন, তখন মঞ্চে উঠে ব্রিগেডে গাইল পাগলু ডান্স ডান্স ডান্স। তখনও পাগলু ছিল, তারপরে ওর পাগলামো মিটে গেছে। ও বুঝেছে যে তৃণমূল করলে পাগলামো করা চলবে না, তৃণমূল করলে মধুর দিকে নজর দিতে হবে। মধু কি? মধু হচ্ছে এনামুলের টাকা, এনামুলের টাকা গরু চুরি, সেটা গেছে ওর ফান্ডে, সবাই জানে। তাহলে সেটাই হচ্ছে মধু। সেই মধু খেয়েছিল বলে বোধহয় ইডি 2-3 বার ডেকেছিল, কেস এখনো বন্ধ হয়নি। তাই জন্য বলেছে তৃণমূলে এসে এতদিনে উপলব্ধি করেছে মধু কি, তাই বলছে মধু আই লাভ ইউ। ছাত্র দিবসের অনুষ্ঠানে দেখলাম একাধিক যে নেতৃত্বরা উপস্থিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বললেন গান গাইতে, তারপর একটা মার্কশিটও দিলেন কাকে কত নম্বর দেওয়া হয়েছে। ছাত্র দিবসের কর্মসূচিতে এগুলো কি কোনো শিক্ষণীয়? হ্যাঁ, উনি তো যে গানের কথা বলছেন আসলে বুঝছে ছেলেরা অন্য গান, উনি বলছেন গান গাও, ওরা ছেলেরা বুঝছে গান চালাও। ভবিষ্যৎ প্রজন্মকে উনি মালদার কেসটা বোঝাতে পারছেন না। দেখলেন না, বন্দুক নিয়ে ওর দলের লোকেরা, ওর সব থেকে পুরনো কর্মী বাবলা সরকারকে ছুটিয়ে ছুটিয়ে গুলি করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে হাঁটলে অনেকটা এনার্জি পান, সেই জন্যই কি এত প্রতিবাদে না। দেখুন উনি তো হেলথ কনসাস, এটা নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন, ইনফ্যাক্ট ওনাকে প্রশ্ন করার বদলে আমি মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই যে উনি প্রমাণ করলেন সেবাশ্রয় দিয়ে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ এবং স্বাস্থ্যমন্ত্রী কোনো পরিষেবাই দিতে পারছেন না। লোকে হাসপাতালে বদলে সেবাশ্রয় চলে যাচ্ছে। ভাবুন কি অবস্থা হয়েছে। হয় উনি ওনার এগেনস্টে ব্যবস্থা নিন, ওনাকে দল থেকে বহিষ্কার করুন, আর তা না হলে মেনে নিন যে হ্যাঁ আমার সরকার ব্যর্থ। জন্ম এখনো হয়নি, যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী কি বুঝবে? আমি ওনার মৃত্যু কামনা করি না, আমি চাই উনি বেঁচে থাকুন, সুস্থ শরীরে থাকুন এবং উন্নত পশ্চিমবাংলা দেখে যান। আমরা পশ্চিমবাংলা নতুন করে তৈরি করব, আমরা ভবিষ্যৎ প্রজন্ম সেই জায়গায় নিয়ে যাব পশ্চিমবাংলাকে। আমরা সরকারের কোনো জমি প্রমোটারের হাতে বেচে দেব না, আমরা চিড়িয়াখানা ভেঙে এখানে মল তৈরি করব না, আমরা চিড়িয়াখানা, আমরা এই পার্ক, আমরা মানুষের ঘোরার জায়গা, এগুলোকে বজায় রাখবো, পরিবেশকে আমরা নষ্ট হতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অভিযোগ করেন যে কেন্দ্র সরকারি জিনিসগুলোকে বেসরকারিকরণ করছে, রেলওয়ে, এয়ারপোর্ট, সেক্ষেত্রে উনিও তো সেম একই জিনিস করলেন। উনি অনেকদিন আগে শিক্ষা বেচে দিয়েছেন, স্বাস্থ্য বেচে দিয়েছেন। উনি তো রেলমন্ত্রী হিসেবে প্রথম পিপিপি করেছিলেন। পিপিপি কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা কি অ্যাকচুয়ালি? প্রাইভেটাইজেশন অফ রেল। তো ফলে নতুন কিছু তো উনি বলছেন না, কেন্দ্রের বিরুদ্ধে দোষ দিয়ে কি হবে? উনি কেন্দ্রে থেকে যেটা করেছিলেন আমরা সেটা অনুকরণ করছি, বাকিরা অনুকরণ করছে মাত্র। কিন্তু উনি যেটা করছেন সেটা পরিবেশকে ধ্বংস করছেন। উই ক্যান টলারেট দিস। মুখ্যমন্ত্রী নিজের যদি ন্যূনতম শিক্ষা থাকতো উনি এরকম বক্তব্য উনি রাখতেন না। আর যে প্রোগ্রামে, যে কর্মসূচিতে কি বক্তব্য রাখা উচিত সেটা এখনও সম্ভবত মুখ্যমন্ত্রী বুঝে উঠতে পারেননি। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেইখানে রীতিমতো উনি তাদের যে কাউন্সিলর বা হোক, নেতা হোক, তাদের বলে এই তুই তো বোম বাদ দিস, তুই তো তোলাবাজি করতিস, তুই ওই করতিস। আর আপনি যখন জানেন যে উনি এই ক্রাইমের সঙ্গে যুক্ত, আপনি শুধুমাত্র একটি প্রশাসনিক বৈঠকে এই উক্তিটা করে আপনি মুখ বন্ধ করে থাকছেন কেন? তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেননি কেন?
আমার প্রশ্ন হচ্ছে, আপনার সোজাসুজি ওইখানে বলা উচিত যে ভাই কাল থেকে তুমি পার্টিতে আসবে না, পার্টি অফিসে ঢুকবে না, তুমি যদি তোলাবাজি করে থাকো তোমার মুখ আমি দেখতে চাই না। কিন্তু তার প্রশাসনিক বৈঠকে উনি বসে আছেন। ডিএমএসপিদের উনি বার্তা দেন এই করনি ওই করনি, এখানে ফেলিয়ার। আর এটা তো ইন্টারনাল ব্যাপার। আপনি এতদিন ধরে কি করছিলেন? আপনি যে কোনো ঘটনায় পুলিশ মন্ত্রী হয়ে আজকে পুলিশদের দুষছেন, তার উপরে কে বসে আছে? আপনি নিজে হোম। পাসপোর্ট জালিয়াতিতে পুলিশের একজন পুলিশ কর্মীর বাবাকে গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনের যারা মাথায় রয়েছে তারাই তো জেলের মধ্যে রয়েছে। কি ব্যাপার? দেখুন, রাজ্য সরকারের এইটা একটা প্রবণতা যেটা আমরা দেখছি, যে যেহেতু পাসপোর্ট একটা কেন্দ্রীয় সংস্থার আন্ডারে, পাসপোর্টের যে কোনো এরকম জালিয়াতি হলেই আমরা দেখছি যে রাজ্য কেন্দ্রের ঘাড়ে পুরো বিষয়টা চাপিয়ে দিচ্ছে। কিন্তু এটা নয়, ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে একটা পাসপোর্টের জন্য সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা দেয় কে? সেটা দিচ্ছে লোকাল তৃণমূল নেতা, তার সঙ্গে সেটিং হচ্ছে, সেখানে পয়সার বিনিময় হচ্ছে, সে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনি জালি আধার করবেন, চলে যান, জালি রেশন কার্ড করবেন, পেয়ে যাবেন পয়সা দিয়ে। সর্বশেষে এই ডকুমেন্টগুলো দিয়ে যখন একটা পাসপোর্টের অ্যাপ্লিকেশন হচ্ছে, পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে ভেরিফিকেশন কে করে? পশ্চিমবঙ্গের পুলিশ। সেই পশ্চিমবঙ্গের পুলিশের কাছে আপনি টাকা দেবেন, আপনার পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে, যে আপনি টাকা দিলেন, যে ব্যক্তি জঙ্গি, যার অলরেডি প্রিভিয়াস ক্রাইম রেকর্ড আছে, তাকেও ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। এরকমও তথ্য আজকে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে যে 25,000 টাকার একটা রেট আছে এদের। এবং যারা ধরা পড়ছে তারা প্রাক্তন পুলিশ আধিকারিক, এসআই ছিল একজন, সেও ধরা পড়েছে এই ইনভেস্টিগেশনে। এবং রীতিমতো সেই ইনভেস্টিগেশনে উঠে আসছে একটা 25,000 টাকার ডিল হতো, সেই 25,000 টাকার বিনিময়ে রীতিমতো জালি পাসপোর্ট তারা করে দিত। চিড়িয়াখানা সরকারি জমি বিক্রি করে মল তৈরি হবে কিংবা তিনি বেচবেন বেশি দামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কি রাজ্যে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন একাধিক যে সরকারি দপ্তরগুলি রয়েছে, সরকারি কেন্দ্রগুলি রয়েছে, সেগুলোর কঙ্কালসার পরিস্থিতি ঢাকার জন্যই এত রকমের ওনার কায়দা? অদ্ভুত লাগে। এক, পশ্চিমবঙ্গের যে জমি অধিগ্রহণ সেইটা নিয়ে ওটা উনি কিছু ভাবলেন না, একটা স্পষ্ট কোনো বার্তা দিচ্ছেন না। অন্যদিকে যখন আমরা মানে আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা বলছি, যখন হাঁ করে তাকিয়ে আছে চাতকের মতো যে পশ্চিমবঙ্গে একটা ফ্যাক্টরি খুলবে, একটা কর্মসংস্থান হবে, সেইখানে একটা কোনো পশ্চিমবঙ্গে আমরা আজকে ফ্যাক্টরি দেখতে পেলাম না, ইন্ডাস্ট্রি দেখতে পেলাম না। বরং উল্টে যেগুলো ছিল তারা চলে গেছে, টাটার মতো কারখানা তারা চলে গেছে, তারা টাটা বাই বাই করে দিয়েছে পশ্চিমবঙ্গকে, এইটা বলে যে এখানে রাজনৈতিক চাপ এত, তারা ব্যবসা করতে পারবে না। কিন্তু উনি দেখবেন ঠিক বিভিন্ন সময় এরকম সামিট করে থাকেন, বিজনেস সামিটের পরে যে তথ্যগুলো আমরা পাই, এত লক্ষ কোটি টাকা, এত কোটি টাকা, এরকম একটা মৌন স্বাক্ষর হয়েছে, এই হয়েছে, তার রেজাল্ট কোথায়? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি সাংবাদিক, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি শুধু গত 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টরির ফিতে কাটছে তার ছবি দেখিয়ে দিন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার ইউটিউব এবং ফেসবুক বা আপনার যে চ্যানেল আছে তাদের দর্শককেও চ্যালেঞ্জ দিচ্ছি, একটা ছবি দেখান যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে উদ্বোধন করছেন এবং ফিতে কাটছেন এবং বলছেন এখানে 5,000-10,000 লোকের চাকরি হবে। দেখাতে পারবেন না। কিন্তু এই রকম সরকারি জমি এইরকম আস্তে আস্তে প্রাইভেটাইজেশনে চলে যাবে এবং দেখবেন এর মধ্যেও আসলে বিষয়টা কিন্তু টাকা। ঠিক নিচের তৃণমূল নেতা সে টাকা পাবে, আস্তে আস্তে ওই টাকাটা উঠতে উঠতে মন্ত্রী নেতা হতে হতে ওনার পকেটেই যাবে। পুরো খেলাটাই টাকা। পাগলু ডান্সের পার্টি, পাগলু ডান্সের সরকার, যা হওয়ার তাই হচ্ছে। এদিকে ছাত্র দিবস পালন করছে, আর ওদিকে মুর্শিদাবাদের ডিআই ছাত্রছাত্রীদের থেকে 240 টাকা দেওয়ার জন্য নোটিশ ইস্যু করছে। এরা তোলাবাজির সরকার, আর কিছু না। ও মধুগানে কি শিক্ষণীয় বার্তা থাকতে পারে বলে মনে করছেন? শিক্ষণীয় বার্তা দেখতে পাচ্ছেন না? মানুষের জমি নিতে নিতে আর পশু পাখিদের জন্য সংরক্ষণ করে জমিও নিয়ে নিচ্ছে। তার জন্য আজকে মিছিল, আজকে আমাদের অবরোধ, তার জন্য আন্দোলন। এই হচ্ছে আজকে আমাদের এই মমতার সরকার না, এটা একদম হচ্ছে তোলাবাজির সরকার হয়ে গেছে। সেই তোলাবাজিটা আজকে কালীঘাট এবং কামাক্ষীর থেকে চলছে। রাজ্যের প্রতিবেশী যে রাজ্যগুলি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তারা নাকি নিজেদের এলাকার যে বাঘ রয়েছে সে বন্যপ্রাণীদের ঠিকমতো দেখভাল করছে না। আসলে মুশকিলটা হচ্ছে না, মাথাটা খারাপ হয়ে গেছে। কখনো বাঘ পাঠিয়ে দিচ্ছে বলেন,
কখনো বলেন 1500 কেজির বাচ্চা, কখন বলছেন ডহরবাবু জহরবাবু, কখনো বলছেন 1947 রবীন্দ্রনাথ জুস খাইয়েছিল। তো এইগুলো কথাবার্তা মানুষ আর ওনাকে সিরিয়াসলি নেয় না। উনি আছেন জিহাদিদের ভোটে, সেটা 2026-এ এবার রাষ্ট্রবাদী মুসলমানরাও বুঝে গেছেন, সনাতনীদের সাথে একসাথে বিজেপিকে ভোট দেবেন, ওনাকে গঙ্গা স্নান করাবেন, বিসর্জন দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। দাদা, আমরা মালদহে যে তৃণমূল নেতার খুন দেখেছিলাম, সেখানে গ্রেপ্তার হয়েছে একজন তৃণমূল নেতা। সেক্ষেত্রে আরও একবার কি স্পষ্ট বিধানসভা ভোটের আগে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই তৃণমূলের? না, তো তৃণমূলের মুসল পর্ব বহুদিন ধরে শুরু হয়ে গেছে, 2026-এ সেটা শেষ হবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার আসবে। তার কারণে যে মুসল পর্ব শেষ হওয়ার পর নতুন সূর্যের উদয় হয়, সেটা ভারতীয় জনতা পার্টির হয়ে উঠবে। চিড়িয়াখানায় কারা থাকে? যারা থাকে তাদের শ্রদ্ধা করি, তাদের দেখতে যাই আমরা, কিন্তু এই রকম জোকারদেরকে ওখানে দেখতে চায় না। ঠিক আছে, চিড়িয়াখানা যারা বাঘ, সিংহ, হাতি, তাদের বাচ্চারা দেখতে ভালোবাসে, তাদেরকে পশুপ্রেমী যারা তারা দেখতে ভালোবাসে, সাধারণ মানুষ দেখতে ভালোবাসে। কিন্তু কিছু জোকার যদি ওখানে দাঁড়িয়ে ফ্ল্যাগ দিয়ে লাফায়, এটা দেখতে ভালো লাগে না। বুঝতে হবে যে কিছু কিছু জায়গাকে রাজনীতির বাইরে রাখা উচিত। এরা কোনো জায়গাকে রাজনীতির বাইরে রাখতে পারছে না, পারলে সব লুটে পুটে খায়, সব বেচে দেয়। এরা এখন বেচুবাবু হয়ে গেছে, যা পাচ্ছে বেচে দিচ্ছে। যা বাবা 26-এর আগে চলে যাওয়ার আগে যা পারবো বেচে দিয়ে লুটে পুটে খেয়ে নিয়ে চলে যাব। এদের এখন মানসিকতা তাই দাঁড়িয়েছে, কী করবেন? অসভ্যতা যারা করে তাদের তো আপনি কিছু করতে পারবেন না। তবে একটা জিনিস অন্তত বাংলার মানুষ বুঝেছে যে যারা অসভ্য তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া উচিত। ছাত্র দিবস সম্মেলনীতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদেরকে গান গাওয়ালেন, আবার মার্কশিটও দিলেন কে কত পেয়েছে। আরে দেখুন, ওই পাগলু এবং পাগলি ওসব ডান্সের শুনে তো লাভ নেই। ওখানে আবার কে একজন বলছেন কেন পাগলু গান গেয়েছিলাম 2011-তে, তার ব্যাখ্যা দিচ্ছেন। এইসব বালখিল্যের মতো কাজ, এগুলো কোনো রাজনৈতিক পরিপক্ক মানুষের কাজ হতে পারে বলে তো আমার মনে হয় না। তারা কেন ওখানে ব্যাখ্যা দিচ্ছেন, ওখানে নাচছেন, গাইছেন জন্মসাল। এবং আমার একটা জিনিস মনে হলো, উনি বোধহয় নিজের 5 বছর বয়স কমিয়ে দিয়েছেন। তার কারণ ওনারই ভাইপো আবার 70-এর ঊর্ধ্বসীমা দিয়ে দিয়েছেন। তা ভাবছেন যদি এখন ওনাকেই দল থেকে যদি ইয়ে করে দেয়, তাই জন্যে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে হয়তো লোকেও বলছে এটা, যে হয়তো নিজের 5 বছর বয়সের জন্য কমিয়ে নিল। যে যদি যে কথাটা তার ভাইপো বলছেন, তো যদি সেটা যদি আবার ইমপ্লিমেন্টেড হয়ে যায় বাই চান্স, তখন তিনি কি করবেন? মুখ্যমন্ত্রী বলছেন তিনি এখনো জন্মায়নি, যেদিন মারা যাবেন সেদিন তার জন্মবার্ষিকী হবে। অপরদিকে বলছেন তার হোম ডেলিভারি হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। না দেখুন, কারুর মৃত্যু কামনা করা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের তো কাজ নয়। সেই জন্য এই নিয়ে বিষয়ে কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, লড়াই রাজনীতির কথা নিশ্চয়ই বলবো, এবং সেখানে অবশ্যই বলবো যে এইসব কথা অবান্তর কথাবার্তা এবং এই মানে হোম ডেলিভারি হয়েছিলেন এ কি, মানে দেখুন এর উত্তর কি দেব? এটা যদি একটা বাচ্চা ছেলে বলতো, তার আমি বলতাম যে তাকে শেখাতে পারতাম। উনি সকলের মুখ্যমন্ত্রী, তো বাংলার মুখ্যমন্ত্রী। উনি ভাবেন উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, কিন্তু উনি আদতে তো বাংলার সকল মানুষের মুখ্যমন্ত্রী। যেমন আমাদের প্রধানমন্ত্রী তিনি শুধু মানে বিজেপির প্রধানমন্ত্রী নন, তিনি আমারও প্রধানমন্ত্রী, প্রত্যেক মানুষের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের। কিন্তু আমরা ভেবেছিলাম, বাংলার মানুষ ভেবেছিল যে তিনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। তিনি না, তিনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী। এবং এই যে দেখুন, উনি এইসব উল্টোপাল্টা কেন বলে জানেন তো? মানে এগুলো বলে যে চর্চা করছেন আপনারা, কোথায় দেখুন টুক করে এই চিড়িয়াখানার এখানে যে জমি বিক্রি হচ্ছিল সেটা হারিয়ে যাচ্ছে, বাংলাদেশে যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেটা হারিয়ে যাচ্ছে, কোথাও মালদাতে গিয়ে তারই কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যানকে যদি গুলি করে মারা হচ্ছে, শোনা যাচ্ছে 50 লক্ষ টাকা দিচ্ছে, সেখানে হারিয়ে যাচ্ছে জিনিসগুলো। মানে এই জিনিসগুলোকে তো হারিয়ে দিতে হবে। আজকে যদি সবচেয়ে বেশি তৃণমূলের থেকে ভয় কে পায়? তৃণমূলীরা নিজে। কে কাকে সুপারি দিয়ে কখন উড়িয়ে দেবে নিজেরাই বুঝতে পারছে। তো আমি বলছি না, কাগজ বলছে, পুলিশ বলছে, মিডিয়া বলছে, সোশ্যাল মিডিয়া বলছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারাই বলছে। কার থেকে কারা ভয় পাচ্ছে? তা যাদের দেখে নিজেদের দলের লোকেরাই ভয় পায়, তাদের দেখে সাধারণ মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সুস্থভাবে থাকতে পারবে না। এ বাংলাতে এই তৃণমূল যতদিন রয়েছে ততদিন সুস্থ পরিবেশ হতে পারে না। তার কারণ যে দল নিজের দলের নেতৃত্বকে, নিজের দলের কর্মীদের বাঁচাতে পারে না নিজের দলের লোকেদের হাত থেকে। কদিন আগে দক্ষিণ কলকাতায় এক কাউন্সিলরের কাছে বন্দুক তাক করেছিল, শুধু ট্রিগারটা হয়নি। এইটা যদি চিত্র হয় তাহলে বলতে হবে ভয়ঙ্কর চিত্র, ভয়ানক চিত্র এটা বাংলার। এবং এ বাংলাতে শান্তি প্রয়োজন। বাংলার মানুষ স্বামী বিবেকানন্দের বাংলা চায়, রবীন্দ্রনাথের বাংলা চায়, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা চায়, রামকৃষ্ণের বাংলা চায়, এনাদের বাংলা চায় না। মমতা ব্যানার্জি নিজে সব বলেন তো আমি সব জানি, সব পারি, সব করি। তৃণমূলের যেমন চুরি করলে মমতা ব্যানার্জি বলেন যে আমি জানতাম না,
পাস করলেও বলবে, যখন অন্যায় কাজ করে পুকুর ভরাট করে তখন বলবে আমি জানতাম না। যখন এমএলএ সত্যজিৎ বিশ্বাস মার্ডার হয়ে গেলেন তখন মমতা বললেন যে আমার কাছে কোনো খবর ছিল না। অথচ ছেলে মেয়েদের মার্কশিট লেখার জন্য তিনি তৈরি হয়ে গেছেন এলাকার। তাহলে ছেলেমেয়েদের মার্কশিট লেখার কাজ কারে? নেতামন্ত্রীকে গান, এতে হাসার ব্যাপার। নেতামন্ত্রীরা গান করবে না মমতা ব্যানার্জির সামনে। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবেন। চুরি করতে বললেও চুরি করেন, আর যা বলবেন তাই করবেন। এটাই তো নেতামন্ত্রীতে পোস্ট থাকার কাজ। কারণ একটাই মমতা ব্যানার্জি পোস্ট, আর সব ল্যাম্প পোস্ট। তার টেকে থাকতে বলে, তাকে যদি গান করতে বলে তাই করতে হবে। সেই জন্য গান করতে বলেছেন। যদি বলতো নাচ করতে বলে, যদি একা নাচ করতো না, যদি বলতো সবাইকে নিয়ে এসে নাচ করতে হবে, আবার সবাইকে নিয়ে এসেই নাচ করতেন। কারণ এটাই ব্যাপার। কারণ মিছিলে সাধারণ লোক হচ্ছে না। আজকে একটু আগে আস্তে আস্তে বলছিল যে এমএলএ কাপ হচ্ছে, নেতা মন্ত্রীরা সাধারণ লোক নেই, স্কুলের বাচ্চাদের নিয়ে মিছিল করাচ্ছে। এটা কি ব্যাপার? স্কুলের বাচ্চাদের নিয়ে মিছিল করাচ্ছে কেন? প্রথমে এসে তিনি বললেন যে পাগলু গান গেয়েছিলেন, তাদের ক্ষমা চাচ্ছি, আবার মধু গান করলেন ছাত্রদের সামনে। কি ধরনের শিক্ষণীয় ঘটনা? দেখুন, ছাত্রদের তো কিছু দিতে হবে, এনেছেন। তাদের মনোরঞ্জনের জন্য কি দেবেন? তাদেরকে ওই হয়তো খাবার দিয়েছেন প্যাকেট, আর বলেছে চল গান শুনবি দেবের কাছ থেকে, তাই দেবলে গান শুনতে বলেছে। তাতে এই ছাত্ররা ভবিষ্যতে কি হবে? ছাত্রদের ভবিষ্যৎ কি হচ্ছে? শিক্ষকরা যে ছাত্ররা পড়াচ্ছে, সেই ছাত্ররাই যে শিক্ষকের কাছে পড়ছে, সেই শিক্ষকরা 26,000-এর মধ্যে আছে কিনা কে জানে। মমতা ব্যানার্জি টাকা নিয়ে তাদের শিক্ষার চাকরি দিয়েছেন কিনা কি জানে। সেই জন্য তাদেরকে ওই পথ থেকে যাদের চোর শিক্ষকের ভোলানোর জন্য এই কাজটা করার জন্য হয়তো বলছেন যে আমি হোম ডেলিভারি করেছি। হোম ডেলিভারি যুক্ত এই বেশ কয়েকদিন দেখুন, এটা ঠিক মমতা ব্যানার্জি যে মেট্রো ডেয়ারির যে মাদার ডেয়ারির যে দুধের কিওস্কগুলো ছিল, সেখানে মমতা ব্যানার্জি কোনো এক সময় কাজ করেছিলেন, এটা ঠিক। কিন্তু হোম ডেলিভারি করেছিলেন আমরা জানা নেই। হোম ডেলিভারির মানে আমার অনেক রকম হয়। ডেলিভারি বলতে শব্দবার অনেক মানে হয়। আমি বলতে পারবো না যে তার মতন একজন বিজ্ঞ ব্যক্তি কিভাবে এই কথাটা বললেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।